অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে দীপাকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য জেলখানায় এসে লাবণ্য সেনগুপ্ত হাজির। এরপরে দীপাকে বলে, অনেক হয়েছে দীপা, এবার চলো আমরা কলকাতায় ফিরে যাই। পুলিশ যখন দীপাকে জেলখানায় ধরে নিয়ে যায় দীপা তখন হাসতে থাকে আর বলে, আমার নিজের উপর নিজেরই হাসি পাচ্ছে। আর বলে, সাক্ষ্যদীপ বাবু, আমি পারলাম না আপনার মেয়ের চোখ ভালো করতে, তার সাথে আপনার রেস্টুরেন্টের সুনাম ধুলোই মিশিয়ে দিয়েছি। আমার পোড়া কপালের সাথে আমি পরিয়ে দিয়ে এসেছি। তখনই সাক্ষ্যদীপ জেলখানায় আসে। সাক্ষ্যদীপ পুলিশ অফিসারদেরকে অনেক অনুরোধ করলেও তারা সাক্ষ্যদীপের কোনো কথাই শুনতে রাজি নয়। এরপর দেখা যায় সূর্য দীপার সাথে দেখা করার জন্য জেলখানায় আসে। সূর্য যখনই দীপার সাথে কথা বলতে যায়, সোনা তখনই সূর্যকে ফোন করে বলে, তুমি কোথায় বাবা? সূর্য বলে, আমি একটু কাজে আছি। সোনা বলে, চারুর অবস্থা ভালো নেই, তুমি কোথায় আছো বাবা? সূর্য বলে, আমি কাজ শেষ হলেই চলে আসব, আমি এখন ব্যস্ত আছি, তুমি ফোনটা রাখো। তখন সোনা সূর্যকে ব্ল্যাকমেইল করে বলে, বাবা তুমি মায়ের কাছে গেছো তাই না? সূর্য তখন বলে, হ্যাঁ সোনা মা, তুমি যথেষ্ট বড় হয়েছ, তুমি চারুকে সামলে নিতে পারবে। তবে সোনা সূর্যকে আবার ফোন করে বলে, আমি বড় হয়েছি তাই চারুকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তবে এতটাও বড় হয়নি এ হাসপাতাল আর চারুকে একসাথে সামলাবো। তুমি যদি মনে করো তোমার একটি মেয়ে আছে, প্লিজ জলদি আসো। এরপর সূর্য যখন দীপার সাথে কথা বলে দীপা সূর্যকে বলে সিসিটিভি ফুটেজটা চেক করতে, আর আপনি জয়কে বলুন সে কোথায় ছিল। ওইদিকে সাক্ষ্যদীপ বাড়িতে গিয়ে অনেক টেনশনে পড়ে যায়। সে কিভাবে দীপাকে বাঁচাবে, কিভাবে ছাড়িয়ে নিয়ে আসবে। কিন্তু মাঝখান থেকে প্রমাণসহ লাবণ্য সেনগুপ্ত এসে জেলখানায় হাজির হয় আর সব প্রমাণ দিয়ে দীপাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।